বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথায় আজকে জামাই ষষ্ঠীর বিশেষ পর্ব আসতে চলেছে। বাঙালিদের অন্যতম প্রিয়তম অনুষ্ঠান জামাই ষষ্ঠী। আর এই জামাই ষষ্ঠীর বিশেষ দিনে কি উপায় অবলম্বন করতে হয়, কি জিনিস জামাইকে দিতে হয়, যার ফলে জামাইয়ের জীবনে অর্থাৎ আপনার মেয়ে এবং জামাই অত্যন্ত সুখে থাকে, তাদের পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পায়, সেই বিষয়ে যেমন বলবো, তার সাথে বলবো এই জামাই ষষ্ঠীর বিশেষ তিথিটাই বা কখন এবং কোন সেই বিশেষ সময়, অমৃত সময় আসছে, যে সময়টার মধ্যে আশীর্বাদ করলে আরও বেশি শুভত্ব লাভ করা যায়। সম্পূর্ণ বিষয়টা তুলে দেবো আমি, আচার্য ঋত্বিক চক্রবর্তী। সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথায় আমরা নিয়মিতই এই রকম কিছু পর্ব তুলে ধরি, যেগুলোর মাধ্যমে আমাদের জীবনে জটিল জটিল সমস্যার সহজ সমাধান আপনাদের হাতের কাছে চলে আসে। যদি আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথায় নতুন এসে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশান যেন আর মিস না হয়ে যায়। বন্ধুরা, চলে আসছি প্রথমে জামাই ষষ্ঠী 2024 সময় নির্ঘণ্ট, কখন এই ষষ্ঠী তিথি লাগছে এবং কতক্ষণ এই ষষ্ঠী তিথি স্থায়ী থাকছে। শুরু হচ্ছে 28শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, ইংরেজির 11ই জুন 2024 মঙ্গলবার দিন সন্ধে 6টার থেকে এবং থাকবে পরের দিন অর্থাৎ 29শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, ইংরেজির 12ই জুন 2024 বুধবার দিন রাত্রি 7টা 26 মিনিট পর্যন্ত। অর্থাৎ এই বিশেষ যে সময়টা, অর্থাৎ আমরা যেদিন জামাই ষষ্ঠীটা পালন করব সেদিন কিন্তু 29শে জ্যৈষ্ঠ 1431, ইংরেজির 12ই জুন 2024 সাল বুধবার দিন আমরা জামাই ষষ্ঠী পালন করব। বন্ধুরা, এই দিন অর্থাৎ এই যে 12ই জুন 2024 বুধবার দিন কখন শুভ সময়টা থাকছে, সারাদিনই আপনারা করতে পারেন পুজো আর্চা, আশীর্বাদ, কিন্তু অমৃত সময় সেটা হচ্ছে সকাল 7টা 40 থেকে 11টা 14, এই সময়টার মধ্যে সকাল 7টা 40 থেকে 11টা 14 12ই জুন 2024 এবং 1টা 55 থেকে 5টা 29, দুপুর 1টা 55 থেকে সন্ধে 5:30, 5টা 29 সন্ধে 5:30, এই সময়টা, এটাও কিন্তু 12ই জুনের কথাই বলছি, 12ই জুন 2024 বুধবার দিন। এই সময়টার মধ্যে আপনারা কিন্তু আপনাদের আশীর্বাদ ইত্যাদি, গিফট দেওয়া ঠেওয়া ইত্যাদিগুলো করতে পারেন। বন্ধুরা, এইবার আসছি বিশেষ প্রয়োগ। অবশ্যই এই বিশেষ দিন অনেক বাড়িতে মা ষষ্ঠীর আরাধনা হয়, বিভিন্ন নিয়ম আচার অনুষ্ঠানগুলো আছে, সেগুলো আমরা করব যাদের যেরকম নিয়ম আছে, কিন্তু তার সাথে কিছু জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে। প্রথম কথা, এই বিশেষ দিনে সবসময় খেয়াল রাখতে হয় জামাই যেন একা বাড়িতে না আসে, সবসময় যেন জোরেই আসে, অর্থাৎ তার স্ত্রীকে নিয়েই যেন সে তার শ্বশুর বাড়িতে যায়, এটা কিন্তু খেয়াল করতে হয়। কখনোই কিন্তু একা এদিন জামাই বা মেয়েকে তার বাপের বাড়িতে আসা উচিত না। আগের দিন অর্থাৎ যেদিন জামাই ষষ্ঠী হচ্ছে তার আগের দিন যেখানে জামাই ষষ্ঠী হবে, অর্থাৎ যারা জামাই ষষ্ঠী করবেন তাদের উচিত একটা তামার পাত্রে জল এবং তুলসী পাতা নিয়ে নিতে এবং নিয়ে সেটা তার বাড়ির ঠাকুর ঘরে রেখে দিতে বা তার বাড়ির ঈশান কোণে রেখে দিতে। পরের দিন যখন জামাই আসবে সেই দিন ওই জলের সাথে একটু মধু মিশিয়ে দিয়ে সেই জলটা ফুল, বিশেষ করে হলুদ ফুল দিয়ে একটু জামাইয়ের ওপরে, মেয়ে জামাইয়ের ওপরে ছেটাবেন। এতে মেয়ে জামাইয়ের সম্পর্ক মধুর থাকবে এবং শ্বশুর শাশুড়ির সাথেও কিন্তু তাদের যে আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং সেটাও ভালো থাকবে, তাদের গৃহে কিন্তু অর্থনৈতিক সমস্যাও কাটবে। বন্ধুরা, এরপরে বলবো 5 বা 7টা হলুদের সুতো বাঁধার নিয়ম অনেকের আছে, হাতে, জামাইয়ের হাতে বেঁধে দেয়। সেই হলুদের সুতো যখন আপনারা প্রস্তুত করবেন সেই সময় সেই সুতোটা কিন্তু একটু আপনারা কেশর জলে কেশর জলে একটু চুবিয়ে নেবেন। কি করে চোবাতে হবে? আগে একটুখানি কেশর আপনারা জলের সাথে ভিজিয়ে রেখে দেবেন, একটু কেশর জলের মধ্যে দিলেই জলটা লাল হয়ে যাবে, হলুদ হলুদ ভাব হয় একটা, এবং সেটার মধ্যে ওই সুতোটা চুবিয়ে নেবেন। চুবিয়ে নিয়ে তারপরে সেটা জামাইয়ের হাতে বাঁধবেন। এর ফলে জামাইয়ের অর্থনৈতিক দিকটা আরও বেশি সুন্দর হবে। বন্ধুরা, এই দিন অবশ্যই ডাবের জল জামাইকে দেবেন। মিষ্টি ইত্যাদি তো আহার দেওয়া হয়, কিন্তু ডাবের জল অনেকে দিতে ভুলে যান। ডাবের জল যদি দেওয়া যায় জামাইকে, তাহলে বলা হয় এর ফলেও সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্য এবং অর্থনৈতিক সমস্যা দূরীভূত হয়। তার কারণ ডাবের জল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটা দ্রব্য। তাহলে সব থেকে ভালো হয় সেই ডাবের জল যদি আগে আপনি যদি বাড়ির ঠাকুরকে দিয়ে নিবেদন করে নেন এবং সেইটাই প্রসাদ হিসাবে জামাইকে খাওয়ান, তাতে কিন্তু জামাইয়ের শুভত্ব, জামাইয়ের দিক থেকে অর্থনৈতিক দিকটা আরও বেশি সুন্দরের দিকে যাবে। বন্ধুরা, কি এমন দ্রব্য উপহার দেব যা
জামাইয়ের মঙ্গল হয় বা আমার মেয়ে জামাইয়ের মঙ্গল হয়, কী উপহার দিতে হয়? উপহার অনেক কিছু আছে, কিন্তু তার মধ্যে হলুদ জাতীয় জিনিস, যে কোনো জিনিস অবশ্যই রাখার চেষ্টা করবেন। অনেকে বলবেন সোনা তো হলুদ দেবো, অবশ্যই যদি আপনার সামর্থ্য হয় আপনি সোনার জিনিস দিন, আপনার যদি কাঁসার জিনিস দেওয়ার ইচ্ছা হয় দিন, পেতলের জিনিস ইচ্ছা সেগুলোও তো হলুদ দিতেই পারেন। আবার হলুদ রঙের জামা কাপড়ও দেওয়া যায়, অর্থাৎ এমন কোনো বিষয় নেই যে এইটাই দিতে হবে। যে কোনো জিনিস যেটার কালার ইয়েলো হলুদ সেটা আপনারা দিন মেয়ে জামাইকে, এই দিন রাখুন আপনার গিফটের মধ্যে, অবশ্যই ভালো হবে। আর অ্যাভয়েড করবেন ব্ল্যাক, কালো। কালো সবসময় এদিনের জন্য অ্যাভয়েড করা উচিত। অন্য দিন আপনার যদি ইচ্ছা হচ্ছে অন্য দিন, কিন্তু এই বিশেষ শুভ দিন, এই ষষ্ঠী তিথি চলার সময় কালো রঙের কোনো দ্রব্য দেবেন না। আর ঘড়িও কিন্তু দেওয়া উচিত না গিফটে। এরকম বিশেষ কিছু জিনিস আছে যেগুলো দেওয়া উচিত না, সেইগুলোও কিন্তু আমাদের সহজ ভাষা ধর্মকথা আগে আপলোড করা আছে, যে গিফটের মধ্যে কি জিনিস দিতে নেই সেগুলো একটু খেয়াল করে নেবেন। বন্ধুরা, এই বিশেষ দিনে আপনারা অবশ্যই বাড়িতে শ্রী গণেশ এবং লক্ষ্মীর পুজোটা করবেন, বিশেষ করে এই দিন বুধবার। এই দিন কিন্তু গণেশজিকে একটু, আপনারা যখন বাড়িতে পুজো হবে, এই যে ষষ্ঠী পুজো হচ্ছে, আনন্দ হচ্ছে, অবশ্যই শ্রী গণেশের পুজো করে দিনটা শুরু করবেন। এবং এই দিন গণেশকে লাড্ডু প্রদান করুন, দুর্বা নিয়ে এসে একটু গণেশজিকে চড়ান, এবং তারপরে মেয়ে জামার মঙ্গল কামনা করে দিনটা শুরু করবেন। এবং মা লক্ষ্মীকে অবশ্যই এদিন একটু পারলে গোলাপ ফুল নিয়ে এসে দিন মা লক্ষ্মী, এবং আপনার বাড়িতে যদি নারায়ণ থাকে তার উদ্দেশ্যে দিন, বা শুধু মা লক্ষ্মী তো সবার বাড়িতেই থাকে, তাহলে মা লক্ষ্মীর উদ্দেশ্যেই গোলাপ ফুল নিবেদন করুন, অত্যন্ত শুভত্ব হবে। এবং তার সাথে যখন আপনারা জামাইকে আশীর্বাদ করবেন, ধান দুব্য দিয়ে আশীর্বাদ করেন, তার মধ্যে একটা নীল ফুল, নীল অপরাজিতা ফুল অবশ্যই দেবেন, দিয়ে আশীর্বাদ করবেন মেয়ে জামাইকে। বন্ধুরা, এর ফলেও মেয়ে জামাইয়ের ওপর থেকে বিভিন্ন রকম গ্রহের যে সমস্যা, গ্রহ দোষগুলো সেগুলো নিবারিত হবে, এবং তাদের সাংসারিক দিকটা অনেক সুন্দর হবে। এবং আপনারা যদি কোনো বিশেষ, অনেকে যায় বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো দেয় মেয়ে জামাইয়ের মঙ্গল কামনা নিয়ে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা যে কোনো কালী মন্দিরে গিয়ে দিন, জবা ফুলের মালা নিয়ে তো পুজো দেন, তার সাথে সাথে নীলকণ্ঠ ফুলের মালা দিয়েও পুজো দিন, বা যে কোনো শিব মন্দিরে গিয়ে আপনার নীলকণ্ঠ ফুলের মালা দিয়ে এই যে বিশেষ বুধবারটা ষষ্ঠী তিথির মধ্যে চলবে 12ই জুন 2024, সেদিন দিয়ে মেয়ে জামাইয়ের শুভত্ব কামনা করে আসুন। নীলকণ্ঠ ফুল প্রদান করুন মা কালীকে বা দেবাদিদেব মহাদেবের মন্দিরে গিয়ে, তার ফলেও কিন্তু এদের ওপর থেকে বিভিন্ন রকম গ্রহগত ডিস্টার্বেন্স কাটবে, এবং মেয়ে জামাই অনেক বেশি সুন্দরভাবে তাদের জীবনটা এগিয়ে নিয়ে যেতে পারবে। আশা করি বিষয়গুলো আপনাদের সংক্ষিপ্ত আকারে বোঝাতে চেষ্টা করলাম, আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের পর্বটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা একটা ফেসবুক পেজ আছে, সহজ ভাষা ধর্মকথা, যেখানে মন্ত্র তন্ত্র ইত্যাদি নিয়মিত আলোচনা হয়। সেই ফেসবুক পেজটাকেও একটা লাইক দিয়ে রাখুন, যাতে সেই ফেসবুক পেজের জিনিসগুলো আপনারা দেখতে সুবিধে হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।